তুমি শহরের মধ্যে এত বড় একটা জাল টাকা সিন্ডিকেট গড়ে তুলছো, কিন্তু তোমার তো দেখে এরকম মনে হচ্ছে না। স্যার, আপনি যে এই বিষয়ে তো অজ্ঞ, আমার আগে জানা ছিল না। আসো তাহলে শুরু করি। জাল টাকার সিন্ডিকেট কিভাবে গড়ে তুললা? এই এই মাল এখনো ডেলিভারি হয়নি কেন? সকাল 7টার ট্রেনের আগে যেন এই মাল ডেলিভারি হয়ে যায়। অলরেডি সব সাজানো আছে, প্ল্যাটফর্মে কুলিরা আসলেই কাজ শুরু হয়ে যাবে। আমি দেখতেছিলাম সাজিদ স্টেশনে কিছু একটা করছিল, ওখান থেকে আমার মাথায় এই ধারণাটি এলো। তারপর যা ছিল আমার নাগালের ভিতরে, ওদের লোভের সাথে, ওইখান থেকে আমার এই সিন্ডিকেটের জন্ম। আমি দেখেছি সাজিদ তাসনিমকে কিছু একটা করার জন্য অর্ডার দিচ্ছে। বস, নতুন কন্ট্যাক্ট পাইছি, শিকারে যাওয়া লাগবে। ওসি হারুন, তাহলে তুমি নিজের এই সিস্টেম তৈরি করছো? না, আমি তাদের সিস্টেম ঠিক করেছি স্যার। তার উপরে মিথ্যা লেখে, আমি নিচে আমারটা লিখেছি। সমান সুযোগ, সমান দুর্নীতি। সাজিদা তাসনিম তোমার উপরে উঠানোর জন্য রাস্তায় দৌড়াদৌড়ি করছে, তুমি কি করবা? স্যার, এটা তো প্রথম না। সাজিদা তাসনিম তো আগে থেকেই ব্যবসা করে। ওদের এই ব্যবসার কাঠামোর প্রস্তাব তো আমিই দিয়েছি, আর ওদের এই সকল ব্যবসার নিরাপত্তা তো আমিই দিই। স্টেশনের লাইনের দিকে তাকায় না, তুমি যেটা পাবা সেটা তোমার পছন্দ হবে না। স্যার, কে যেন আমাদের সোর্সের উপরে পাঠিয়ে দিছে। কিরে ভাই, তোরে অনেক দিন থেকে খুঁজতেছি, অনেক হয়রানি করছিস, আর না। আমি জানি তুমি ওদের সাথে আবার মিশে গেছো, কিন্তু কেন? আমি তোমার চিন্তার মতো না, আমি অনেক গভীর চিন্তায় আছি। আমি চাইলে এটা শেষ করতে পারি, যদি তুমি এটা না করো। ও আচ্ছা, আসলে কে এটা চালাচ্ছে? আমি এটা জানি না। সাজিদ এবং তাসনিমের উপরে কেউ একজন আছে, যাকে আমি এখনো দেখিনি। সে খুব চালাক। আচ্ছা ঠিক আছে, তুমি খোঁজ খবর রাখো, আর যাই করো বি কেয়ারফুল। আর রিফাত? সে তো একজন পরিচিত মুখ। সে তো গুন্ডা হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত, এবং সে খুবই চালাক। আমি তো আগে থেকেই জানতাম সে একজন পুলিশ অফিসার। আর রিফাতকে কেন তুমি ঢুকতে দিছিলে? তাকে দেখার জন্য, তাকে পরীক্ষা করার জন্য। সে তো আমার প্রত্যাশার থেকেও বেশি সময় টিকেছিল। কি করতেছো অফিসার? তাহলে রেল স্টেশনই বা কেন?
সে তো এক ব্যস্তময় জায়গা, লোকজন আসে যায়, ক্লান্ত বিক্রেতা নেই, টাকা দিলে সে কি জালটাকে ধরতে পারবে? তাহলে তুমি কত টাকা দিয়েছিলে? আরে স্যার, আপনাকে যদি আমি একবার আসল টাকার সাথে জালটাকে মিশিয়ে দিই, আপনি কি ধরতে পারবেন? তুই কি মনে করিস তুই? আরে স্যার ছাড়েন, আপনি শুধু আমাকে ধরেছেন, আমাদের সিস্টেমকে এখন ধরতে পারেননি। তোরে আজকে পাইছি, তুই এখানে কি করতে আসছিলি বল। আমি আসছি আমার সাম্রাজ্যর পতন দেখতে। আজকে তোর প্রথম দেখাবো। আসছে সেই মাস্টার মাইন্ড। তুই তাইলে সেই মাস্টার মাইন্ড, চল। এই ছেলেটাকে চিনিস? এ হচ্ছে রিফাতের জমজ ছোট ভাই। তুই একজন পুলিশ অফিসারের মারিসনি, মারছিস একজন দেশপ্রেমিককে। রিফাতের ছোট ভাই কি বলছে জানিস? রিফাত যেটা শুরু করছিল ও সেটা শেষ করবে। তুই হাসতেছিস? হাসে রে। রিফাতের ছোট ভাই আগামী বছর আমাদের ডিপার্টমেন্টে জয়েন করতেছে। স্যার, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার ব্যাগ।